বৃদ্ধ একটা লোক দাঁড়ায়া এই বাদশার নাম কইতে গিয়ে বলে বলে ফেলছে এই হাতেম তৈয়ার কথা, কারণ বাস্তবে দানবীর তো ওই ব্যক্তি। তখন বাদশাহ এত রাগান্বিত হয়েছে, এই ব্যক্তির মৃত্যুদণ্ডের ফয়সালা হয়ে গেছে এবং পাশাপাশি ওই হাতেম তৈয়ার মৃত্যুদণ্ডের ফয়সালাও করে ফেলছে। সেনাবাহিনী পাঠিয়ে দিয়েছে, তাকে ধরে আনো, তার কল্লাটা নিয়ে আসলেই চলবে। কয়েকজন সেনাবাহিনী পরদিন চলে গেছে কল্লা আনার জন্য, কিন্তু তারা বাস্তবে হাতেম তৈয়ার চেহারা চেনে না, যার কারণে তারা খোঁজাখুঁজি করতে করতে এক পর্যায়ে বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টির সময় একটা বাসায় গিয়ে তারা আশ্রয় নিছে, হাতেম তৈয়ার এলাকায় গিয়ে এক বাসায় আশ্রয় নিছে। আশ্রয় নেওয়ার পর এরকমভাবে ওই ব্যক্তির বাসায় কোনো খাবারের ব্যবস্থা ছিল না। ওই যুগে গোড়া খাওয়া হালাল ছিল, পার্সোনাল একটা তার গোড়া ছিল, যেই গোড়ার প্রশংসা এত বেশি, এত গুণগান। কিতাব আছে একটা বুস্তা কিতাব, এই কিতাবের ভিতরে 2 পৃষ্ঠা লাগাতার বার ওই গোড়ার গুণগান গাইছে। এত দ্রুতগামী গোড়া যে ওই গোড়া চলতে গেলে গোড়ার পায়ের খুর থেকে যে দোলাগুলো আসে ওটা মনে হয় গাড়ির দোয়ার মতো লাগে, এত দ্রুতগামী গোড়া ওইটা চলে। তো এরকম ভিআইপি একটা গোড়া ছিল, ওইটাকেই জবাই করে ওই সেনাবাহিনীদেরকে খাওয়া দিছে। সেনাবাহিনীরা খাওয়া দাওয়া শেষ করার পরে তারা বলতেছে ওই লোকটাকে, ভাই আমরা তো একটা উদ্দেশ্যে আসছিলাম। কি উদ্দেশ্য নিয়ে আপনারা আসছেন? আমাদেরকে বাদশা পাঠাইছে 2টা জিনিস নেওয়ার জন্য। হাতেম তয় নামে একটা লোক আছে, তার কল্লা নেওয়ার জন্য আমাদেরকে বাদশা সাহেব পাঠাইছে, এবং তার একটা ভিআইপি ঘোড়া আছে, যেই ঘোড়ার সাথে কেউ পারে না, কোনো ঘোড়াই পারে না, ওই ঘোড়াটা নিয়ে যাওয়ার জন্য পাঠাইছে। এখন ওই লোকটা চিৎকার করে কান্না শুরু করে দিয়েছে। তখন তাদেরও মায়া লেগে গেছে যে এতক্ষণ আমাদের মেহমানদারি করলো, আপ্যায়ন করলো, আজকে সে কান্নাকাটি করতেছে কি কারণে, এখন এই মুহূর্তে কান্দতেছে। ভাই আপনি থামেন, কি সমস্যা বলেন। তো তোমরা খাবারের আশা মাত্রই কেন এই কথাটা বলে নাই যে আমার এই 2টা জিনিস তোমাদের লাগবে, একটা হলো হাতেম তৈয়ার কল্লা, আরেকটা হলো হাতেম তৈয়ার গোড়া। এই কথাটা আশা মাত্র বললেই তো আমি ওই গোড়াটা জবাই করে আজকে মেহমানদারি করতাম না। এখন তো আমি একটা দিতে পারবো, আমার কল্লা দিতে পারবো, কিন্তু আমি আমার গোড়াটা কেমনে দিব, এটা তো খাওয়া দিস। তখন তারা আশ্চর্য হয়ে গেল, কি পরিমাণ দানবীর যে নিজের কল্লা পর্যন্ত দেয়া দিতে প্রস্তুত। হ্যাঁ, ধন সম্পদ তো দিলই, সবচেয়ে প্রিয় বস্তু যেটা, লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আল্লাহ পাক বলতেছেন পূর্ণ নেকি ততক্ষণ অর্জন করা যায় না যতক্ষণ প্রিয় বস্তুটা কেউ দান না করে। প্রিয় বস্তু দেওয়ার পরে একটা মাথা খালি কল্লা বাকি ছিল, এই কল্লাটা দেওয়ার জন্য, নিজের কল্লা দেওয়ার জন্য প্রস্তুত। এত বড় দানবীর ছিল। তো এই দানবীর রাসূলের জমানার আগে ইন্তেকাল করছে, রাসূলকে পায় নাই, আল্লাহ রাসূলের আগে ইন্তেকাল করছে। কিন্তু তার দানবীরের গুণটা রাসূলও এত পছন্দ করছে, তার মেয়ে যখন কাফের অবস্থায় যুদ্ধের মধ্যে বন্দী হয়ে গেছে, তখন এলাকার মানুষ এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, জানেন আপনি কার মেয়েকে বন্দী করছেন? এটা কার মেয়ে? এটা হাতেম তৈয়ার মেয়ে। আল্লাহ রাসূল তাকে তার বাবার দানবীরের গুণের কারণে, যদিও তার বাবাও মুসলিম, মেয়েটাও মুসলিম, কিন্তু বাবা যে একটা সম্মানী মানুষ ছিল, এই গুণের কারণে আল্লাহ রাসূল তাকে বন্দী থেকে ছেড়ে দিয়েছে, মুক্ত করে দিয়েছে। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে তিনার মহান হুকুম সালাতুল জুমা আদায়ের জন্য মাহে রমাদানের প্রথম জুমায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতু শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। এবং অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দুরূদ পাঠ করে নেই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো রমজান মাসের মহান লক্ষ্য উদ্দেশ্য। সর্বপ্রথম শুকর আদায় করি, যিনি আমাদেরকে মহান এক দামি মূল্যবান এক মাস, যেই মাসে আল্লাহ পাক একটা ফরজ আমল অন্য মাসের 70টি ফরজ আমলের সমতুল্য করেছেন, যিনি আমাদের এক একটি নফল আমলকে অন্য মাসের ফরজের সমতুল্য গণনা করেছেন, যিনি আমাদের এই মাসের প্রথম 10 দিন অসংখ্য অগণিত রহমত বর্ষণ করেন। আউয়ালুহু রহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু নাজাত। যার মধ্যম দশক হলো মাগফিরাত, শেষ দশক হলো নাজাত। অর্থাৎ বান্দা প্রথম 10 দিন আল্লাহ পাকের এই পরিমাণ রহমত পায়, রহমত পাইতে পাইতে দয়া অনুগ্রহ পেতে পেতে সে মাগফিরাত ক্ষমার উপযুক্ত হয়ে যায়। মধ্যম দশকে আল্লাহ পাক ক্ষমা করতে থাকেন। ক্ষমা পাইতে পাইতে যখন নিষ্পাপ হয়ে যা, গুনাহমুক্ত হয়ে যা, সমস্ত গুনাহ দয়ে মুছে শেষ হয়ে যা, তখন এই লোকটা নাজাতের উপযুক্ত হয়ে যা, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার উপযুক্ত হয়ে যা। আল্লাহ পাক এই শেষ দশককে নাজাতের 10 দিন বানিয়ে অসংখ্য অগণিত মানুষগুলোকে নাজাত দিতে থাকেন। এবং সর্বশেষ দিন, যেই দিন রমাদানের সর্বশেষ ঈদুল ফিতরের চাঁদ যেদিন উদিত হবে, ওই দিন আল্লাহ পাক রমজানের শুরু থেকে নিয়ে প্রতিদিন যেই পরিমাণ মানুষকে ক্ষমা করত, পুরা 30 দিনে যেই পরিমাণ মানুষকে মাফ করা হয়েছে, ক্ষমা করা হয়েছে, এই পরিমাণ সমতুল্য মানুষকে এই ঈদুল ফিতরের দিন আল্লাহ পাক মাফ করে দিয়ে দেখেন। এত মূল্যবান একটি মাস আমাদেরকে তিনি দান করেছেন। এই মহামূল্যবান মাসটি কেন দান করেছেন? এই মহামূল্যবান মাস দান করার লক্ষ্য উদ্দেশ্য কি? কি কারণে আল্লাহ পাক 12 মাসের মধ্যে একটা মাসকে এত দামি বানাইলেন? আল্লাহ পাক সেটা কোরআনে জানায়া দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার মুমিন বান্দারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, কেন ফরজ করা হয়েছে? যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো। তাকওয়া অর্জনের জন্যই আল্লাহ পাক এই মহামূল্যবান একটি মাস দান করেছেন। কেমন গুরুত্বপূর্ণ একটা বিধান, গুরুত্বপূর্ণ একটা আমল, গুরুত্বপূর্ণ একটি গুণ সিফাত তাকওয়া, যে এই তাকওয়া অবলম্বনের জন্য এত দামি একটি মাস তিনি আমাদের দান করেছেন। যে দামি মাসের মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করতে পারি। যেই মাসটা 12 মাসের মধ্যে সেরা মাস, সাইয়্যিদুশ শুহুর, সকল মাসের সর্দার। যেই মাসে এক একটি আমলের কারণে আল্লাহ পাক গুনাহ মাফ করতে থাকেন। রোজার মাধ্যমে গুনাহ মাফ করেন, তারাবির মাধ্যমে গুনাহ মোচন করেন, ইফতারের সময় দোয়া কবুল করেন। হাদিসে আসছে আল্লাহ পাক রোজাদারের প্রত্যেক দিন একটা দোয়া অবশ্যই কবুল করে থাকেন। তো এই মহামূল্যবান মাস দান করার একমাত্র কারণ হলো লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমরা মুত্তাকি হইতে পারি, আসল গুণ যেন অর্জন করতে পারি। তাকওয়ার মতো গুণ যদি কেউ অর্জন করতে পারে, সে দুনিয়াতে সফল, আখিরাতেও সফল। আল্লাহ পাক
কোরআনের কথা জানায় শুরুতে সর্বপ্রথম কোরআনে যে আয়াতগুলো পেশ করেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, যা আল্লাহ পাক আমাদেরকে এমন একটি কিতাব দান করেছেন যে কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। ওই কিতাবটা কেন দান করেছেন? ওই কিতাবটার মূল লক্ষ্য কি? ওই কিতাব আমাদেরকে কোন পথ দেখাবে? ওই কিতাব আমাদেরকে কোন দিকে রাহনুমাই করবে, দিক নির্দেশনা দিবে? হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদেরকে, তাকওয়া অবলম্বনকারীদেরকে শুধু রাস্তা দেখাইবে। তা আল্লাহ পাক কোরআন দান করেছেন মুত্তাকিদেরকে পথ দেখানোর জন্য, মুত্তাকিদের সুবিধার জন্য, তাকওয়া অর্জনকারীদের জন্য এই কিতাবটা হেদায়েত স্বরূপ হবে। কোরআনের মধ্যে আল্লাহ পাক নামাজের থেকেও বেশি নির্দেশ দিয়েছেন তাকওয়া অবলম্বনে। এই পরিমাণ নির্দেশ অন্য কোনো বিধানের দেন নাই যেই পরিমাণ নির্দেশ দিয়েছেন তাকওয়ার ব্যাপার। নামাজের ক্ষেত্রে এত পরিমাণ বলেন নাই, যেই পরিমাণ সংখ্যা, যেই পরিমাণ তিনি তাকওয়ার কথা বলেছেন। রোজার কথা, এমনকি অন্য কোনো আমলের কথা এত পরিমাণ বলেন নাই যত পরিমাণ গুরুত্ব তিনি তাকওয়ার ব্যাপারে দিয়েছেন। প্রায় 84 জায়গায় আল্লাহ পাক তাকওয়া অর্জন করার ব্যাপারে নির্দেশ দিয়েছেন যে মুমিন যেন তাকওয়া অবলম্বন করে। বারবার কথা এটাই ঘুরে ঘুরে বলেন যেন তোমরা মুত্তাকি হয়ে যাও, তাকওয়া অবলম্বন করে হয়ে যাও। কারণ এই গুণটা কারো ভিতরে আসলে তার ভিতরে আর পশুত্ব ভাব থাকবে না, প্রকৃত মানবতা মনুষ্যত্ব ভাব যেটা ওইটা চলে আসবে। আল্লাহ বিরু চলে আসলে সে যদি ক্ষুধা বিরু হয় তার দ্বারা কোনো অপকর্ম হবে না। সকল অন্যায় অপকর্ম, ব্যভিচার, যা ধরনের অপকর্ম আছে দুনিয়াতে, চুরি ডাকাতি রাহাজানি, সব কিছুর বন্ধ হয়ে যাবে যদি কারো ভিতরে তাকওয়া আসে। একটা মুমিন তাকওয়া অর্জন করতে পারলেই সফল। এই তাকওয়ার গুণ একটা নবমুসলিম, নতুন যে মুসলমান হয়েছে তার জন্য যে ওরকম গুরুত্ব রাখে, যে একটা মুসলমান অনেক পুরাতন, যে একজন আলেম তার জন্য এরকম গুরুত্ব রাখে, সাধারণ মানুষের জন্য তাকওয়াটা গুরুত্বপূর্ণ। প্রত্যেক শ্রেণীর মানুষের জন্যই তাকওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। এটার কোনো সীমা রেখা নাই যে এই পরিমাণ মুত্তাকি হইলে আর লাগে না। যে কোনো আমলের কোনো সীমারেখা থাকে। নামাজ তুমি এই পরিমাণ পড়তে পারো, রোজা তুমি এতটুকু রাখো, শরীরের উপর এই পরিমাণ চাপ তুমি করতে পারো। তুমি প্রত্যেক দিন রোজা রাখবা এটাও ঠিক না, সারা বছর রোজা রাখার কারণে শরীরের ক্ষতি হইতে পারে। বছরে একবার আল্লাহ পাক একটি মাসের জন্য ফরজ করেছেন, অন্য সময় নফল রাখলেও লাগাতার যদি কেউ একদিনও রোজা না ভাঙে তাহলে ঠিক হবে না। এমনকি বছরে 5 দিন রোজা রাখলে আর গুনাহ হবে। ওই সময় আল্লাহ পাক মেহমানদারি করেন, হ্যাঁ, 2 ঈদের সময় এবং ঈদুল আজহার, কুরবানি ঈদের পরে আরো 3 দিন কুরবানির গোশত খাওয়ার মেহমানদারি স্বরূপ রেখে দিয়েছেন। ওই সময় রোজা রাখলে গুনাহ হয়। নামাজ এমন একটা বিধান, অনেক দামি আমল, কিন্তু কিছু কিছু সময় নামাজ পড়লেও গুনাহ হয়। কিন্তু তাকওয়া এমন একটা আমল, এমন একটা গুণ, এই গুণের কোনো সীমা রেখা নাই যে এতটুকু অর্জন করলেই চলবে আর লাগবে না। এটার কোনো সীমা রেখা নাই, যত অর্জন করতে পারো। আল্লাহ পাকের কাছে মহামূল্যবান হওয়ার একমাত্র পথ হলো, একমাত্র গুণ হলো তাকওয়া। তাকওয়াবিহীন যত গুণ কারো ভিতরে থাকুক, তাকওয়া ছাড়া যদি তার ভিতরে অনেক গুণ আছে, সে অনেক বড় দানবীর, সে অনেক নামাজি, সে অনেক রোজাদার, যত গুণী থাকুক না কেন, চেহারা সুন্দর, বংশ দামি, যা কিছু হোক, কিন্তু আল্লাহ পাকের কাছে এগুলো দিয়ে একটা দিয়েও দামি হওয়া যায় না। আল্লাহ পাকের কাছে দামি হওয়ার একমাত্র পথ, একমাত্র গুণ হলো তাকওয়া। আল্লাহ পাক কোরআনে স্পষ্ট ভাষায় জানাইয়া দিয়েছেন, আমার কাছে গুণান্বিত হওয়ার, আমার কাছে মূল্যবান হওয়ার, আমার কাছে সম্মানিত হওয়ার মাপকাঠি একটাই, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে নিশ্চয় তোমাদের মধ্যে সর্বোত্তম, সবচেয়ে সম্মানী, মর্যাদাবান ওই ব্যক্তিরাই যারা বেশি ভয় করে আমাকে। যার ভিতরে যত বেশি তাকওয়া, যার ভিতরে যত বেশি আল্লাহর ভয়, সে তত বেশি আল্লাহর কাছে দামি। অনেক বড় আলেম, কিন্তু সে দুনিয়াবি পদবী হিসাবে সবচেয়ে বড় মাদ্রাসার প্রধান, সে তাই বলে যে সবচেয়ে বড় দামি আল্লাহর কাছে এমন নয়। সে সবচেয়ে বড় টাকাওয়ালা, তাই করে আল্লাহর কাছে সবচেয়ে দামি হয়ে গেছে এমন নয়। অনেক সুন্দর চেহারা, তার চেয়ে সুন্দর চেহারা আর কারণ দেখি না, তাই বলে সে সবচেয়ে দামি আল্লাহর কাছে তাই নয়। একমাত্র দামি হওয়ার পথ, একমাত্র দামি হওয়ার মাপকাঠি হলো তাকওয়া, ক্ষুধাবিদ।
যত বেশি আল্লাহকে ভয় করবে, যদি কোনো রিক্সা চালক আল্লাহকে অনেক ভয় করে, তাহলে সে আল্লাহর কাছে সবচেয়ে দামি হবে, তার চেয়ে দামি আর কেউ থাকবে না যদি সেই সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করবে। এই জন্য আল্লাহর ভয় কিভাবে অর্জন করা যায়, আল্লাহ পাকের ভয় অর্জন করার জন্য তাকওয়া শিক্ষার জন্যই এই একটা মাস তিনি দান করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হইতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহ রাসূল বিদায় হজের সময় তিনি ভাষণে এই স্পষ্ট ভাষায় জানায় দিয়েছেন, লা ফাজলা লিআরাবিয়্যিন আলা আজমিয়্যিন, কোন অনারবের উপর আরবের কোনো মর্যাদা নাই। আরব দেশের হওয়ার কারণে তার মর্যাদা বেশি, অনারবের তুলনায় এমন নাই। এরকম ভাবে ওয়ালা লিআজমিয়্যিন আলা আরাবিয়্যিন, সে অনারব, আরব দেশের না অন্য দেশের, এই জন্য তার দাম বেশি আরবের উপর, এমন নয়। এরকম ভাবে ওয়ালা আহমার আলা আসওয়াদ, সে অনেক কালো এই জন্য দামি, বা অনেক সাদা সুন্দর এই জন্য দামি, তাও না। এরকম ভাবে ওয়ালা আসওয়াদ আলা আহমার, কোনো সাদা বর্ণের মানুষের চেয়ে কালা বর্ণের মানুষের দাম বেশি নয়। আল্লাহর কাছে দামি হওয়ার একমাত্র জিনিস হলো ইল্লা বিত্তাকওয়া, তাকওয়াটাই হলো আল্লাহ পাকের কাছে দামি হওয়ার মাপকাঠি। সুন্দরের কারণে আল্লাহর কাছে দামি হওয়া যায় না, বংশের কারণে আল্লাহর কাছে দামি হওয়া যায় না, জ্ঞানের কারণে আল্লাহর কাছে দামি হওয়া যায় না, টাকাওয়ালা হওয়ার কারণে আল্লাহর কাছে দামি হওয়া যায় না, বেশি নামাজি হওয়ার কারণে আল্লাহর কাছে দামি হওয়া যায় না, বেশি রোজা রাখার কারণেও আল্লাহর কাছে দামি হওয়া যায় না। আল্লাহর কাছে দামি হওয়ার জন্য একটা গুণ লাগবে, সেটা হলো আল্লাহকে বেশি ভয় করতে হবে। আল্লাহর ভয় যত বেশি আমার ভিতরে, তত বেশি আমি দামি আল্লাহর কাছে। আল্লাহ পাকের কাছে তত নৈকট্য লাভ করতে পারবো যত আল্লাহকে ভয় করতে পারবো। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, মুত্তাকি যারা, আল্লাহ বিরু যারা, খুদা বিরু যারা, তাদের জন্যই সকল প্রকারের সফলতা, শেষ পরিণাম, সুন্দর পরিণাম, আখের পরিণাম একমাত্র মুত্তাকিদের জন্যই। এজন্য মুত্তাকি হওয়ার চেষ্টা করা। মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ পাক অত্যন্ত মূল্যবান একটি মাস দান করেছেন। যখন এই গুণটা অর্জন করতে পারবো, তাকওয়া অর্জন করতে পারবো, তাকওয়া অর্জন করলে দুনিয়াও আমার জন্য সহজ, আখিরাতও আমার জন্য সহজ। দুনিয়াতেও আমি সফল, আখিরাতেও আমি সফল। আল্লাহ পাক কোরআনে জানায়া দিয়েছেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা, সকল বিপদ থেকে বের হওয়ার উত্তরণের পথ আমি তার জন্য তৈরি করে দিব। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب, এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিব যেখান থেকে সে ধারণাও করতে পারে নাই। এইভাবে তার রিজিক আসবে, আজকে এইভাবে তার রিজিকের ফয়সালা হবে, এটা তার ধারণাও ছিল না। অকল্পনীয়ভাবে আল্লাহ পাক তার রিজিকের সিদ্ধান্ত করে দিবেন, ব্যবস্থা করে দিবেন, যদি তার ভিতরে এই গুণটা থাকে, তাকওয়া, খুদাবিরু, আল্লাহর ভয় যদি তার ভিতরে থাকে, তাহলে তার কোনো চিন্তা নাই, না দুনিয়ার পেরেশানি থাকবে, না তার আখিরাতের পেরেশানি থাকবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা অন্য কিছুর পিছনে না পড়ে আল্লাহকে আমি কতটুকু ভয় করতেছি, আল্লাহর ভয় আমি কি পরিমাণ অর্জন করলাম, এটাই চেষ্টা করা। এই জন্যে আল্লাহ পাক এই মাহে রমাদান দান করেছেন। মাহে রমজানের বড় উদ্দেশ্য, মাকসাদ এটাই। আর এই তাকওয়া অর্জন, এটা আখিরাতে কি দেবে আমাকে, আল্লাহ পাক কোরআনে জানায়া দিয়েছেন। যারা মুত্তাকি হবে, খুদাবিরও হবে, তাকওয়া অবলম্বন করবে, তার উখরবি পুরস্কার কি হবে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বি, আল্লাহর সামনে তার দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে তার উপস্থিত হইতে হবে, এই ভয় যার ভিতরে আছে, আল্লাহ জানায় দিতেছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, তার জন্য দুইটা জান্নাত, ডবল জান্নাত রয়ে গেছে। ডবল জান্নাত লাভ করতে পারবে যারা মুত্তাকি হইতে পারবে। তাকওয়া বলতে কি বিষয়, তাকওয়া বলতে কি বোঝা, তাকওয়া মানে শাব্দিক অর্থ তো আল্লাহর ভয়। তা তাকওয়া আমার ভিতরে আসবে কিভাবে আসবে, কোন গুণের মাধ্যমে আমি তাকওয়া অর্জন করব, তাকওয়ার পরিচয়টা কি, কিভাবে বুঝবো আমার ভিতরে তাকওয়া আছে। তাকওয়ার পরিচয় কিতাবের মধ্যে আছে, হুয়া ইমতিসালু আওয়ামিরিহি, আল্লাহ পাকের যত আদেশ আছে সেই আদেশগুলোকে সঠিকভাবে আদায় করা, ওয়া ইজতিনাবু নাওয়াহিহি, আর আল্লাহ পাকের যত নিষেধগুলো আছে সমস্ত নিষেধগুলো থেকে বিরত থাকা, এটাই হলো মূলত তাকওয়া।
আল্লাহর কোন সময় কোন আদেশ এটা আমার আগে জানতে হবে। জানার পর সেই বিধানগুলোকে আমল করা, আর আল্লাহ পাক কোন কোন কাজগুলোকে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকাকেই তাকওয়া বলা হয়। তা আল্লাহ পাকের আদেশগুলোকে রক্ষা করা, নিষেধগুলো থেকে বিরত থাকার নামই হলো তাকওয়া। আর কেউ কেউ তাকওয়ার গুণ এইভাবে বর্ণনা করেছেন, তাকওয়া বলা হয় শাস্তিযোগ্য কাজ থেকে বিরত রাখা নিজেকে, আর পুরস্কারের যোগ্য কাজগুলোকে আদায় করা। যেই কাজগুলো করলে পুরস্কার পাওয়া যাবে এগুলোকে আদায় করা, আর যেই কাজ করলে আল্লাহ পাকের কাছে শাস্তি যোগ্য হইতে হয়, শাস্তি পেতে হয়, ওরকম কাজ থেকে বিরত থাকাকেই তাকওয়া বলা হয়। অতএব সকলেরই টুকটাক জানা আছে কোন কাজ করলে আল্লাহ পাক নারাজ হবেন, কোন কাজ আল্লাহ পাকের কাছে অপছন্দনীয়, আর কোন বস্তু আল্লাহর কাছে প্রিয়, এটা সব কিছু সকলেরই প্রায় জানা। অতএব যেগুলো আল্লাহ পাকের কাছে মাহবুব পছন্দনীয় সেগুলোকে আদায় করা, আর যেগুলো আল্লাহর কাছে অপছন্দনীয় সেগুলো থেকে বিরত থাকা। এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, গুনাহ কোন জিনিস? গুনাহ কাকে বলে? কোন বস্তুটা গুনাহ? গুনার পরিচয় দিয়ে দেন। আল্লাহ রাসূল তার আর কয়টা গুনাহ একসাথে শিখাইবেন? বিভিন্ন গুনার কথা তো হাদিসে আসছে, এটা গুনাহ, ওইটা গুনাহ, সুদ খাওয়া গুনাহ, ঘুষ খাওয়া গুনাহ, চুরি করা গুনাহ, জিনা করা গুনাহ, এরকম এক একটা গুনার কথা তো আছে। তো এই সাহাবী একসাথে এমন একটা প্রশ্ন করলেন যে কয়টা গুনার কথা একসাথে তখন বলা যাবে? তখন আল্লাহ রাসূল তাকে একটা মূলনীতি জানায়া দিলেন, তুমি সহজেই চিনতে পারবা গুনাহ কোনটা আর ভালো কোনটা, নেকের কাজ কোনটা, গুনাহের কাজ কোনটা, তুমি সহজেই বুঝতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই কাজ করলে তোমার দিলের ভিতরে খটকা লাগে, যে এই কাজ করাটা কেমন জানি, মানুষ জানলে কি বলবে, অথবা আমার কাছে বাধা দিতেছে, এই কাজটা মনে হয় ভালো না, দিলের ভিতরে সংশয় বাধা সৃষ্টি করতেছে, এরকম দিলের ভিতরে সংশয় বাধা সৃষ্টি করে যেই কাজগুলো, ওইগুলো থেকেই তুমি দূরে থাকো। আর যেই কাজ করলে তুমি মনে করতেছো প্রশংসনীয় হবে, যেই কাজ করলে তোমাকে মানুষও বাহবা দিবে, আল্লাহর কাছেও তুমি বাহবা পাইবা, এরকম তুমি নিজেই বুঝতে পারবা, ওই কাজগুলোকে মনে করবা নেকের কাজ, পুণ্যের কাজ, সওয়াবের কাজ। আমার দিলে যদি বাধা সৃষ্টি হয় যে এই কাজ করলে মানুষ কি বলবে, এই কাজটা মনে হয় ভালো না, দিলেই বাধা দিবে, আমি নিজেই বলতে পারবো এটা খারাপ না ভালো। যেটাই বাধা আসবে, সংশয় আসবে, তখনই আমি জানতে যাইবো কোন আলেমের কাছে, হুজুর এই কাজটা কি গুনাহের, এটা কি খারাপ না এটা ভালো। দুই রকম আমল দেখলেই যা জিজ্ঞাসা করার চেষ্টা করুন। ওইদিন কয়েকজন ছাত্র আয়সা জিজ্ঞাসা করলো যে হুজুর, মসজিদে নামাজ পড়তে গেলে কিছু লোকরে দেখে 8 রাকাত পরে চলে যা, আবার ইমাম সাহেব তো পড়াইতেছে 20 রাকাত। তো দিলে সংশয় সৃষ্টি হইলো, যারা চলে যাচ্ছে এদের মধ্যে অনেকেরই নামাজ দাঁড়িয়ে আছে, দেখা যায় ভালো মানুষ, তারা চলে যাইতেছে। আবার মসজিদের স্বয়ং ইমাম যার পিছনে তারাও ইক্তেজা করছে, আমরাও ইক্তেজা করলাম, উনি পড়াইতেছে 20 রাকাত। তাহলে নামাজ মূলত কত রাকাত? নাকি 8 রাকাত পড়লেও ছাড় আছে? তখন তারে বুঝাই দিলাম, না 8 রাকাত পড়লে তো ছাড় নাই, তাহলে তো আমরা 8 রাকাতই পড়তাম, 20 রাকাত কষ্ট করে পড়তে গেলাম কেন? 20 রাকাত পড়তেছি, 20 রাকাত বাধ্যতামূলক আছে বিদায় 20 রাকাত পড়তেছে। তা তারা কেন 8 রাকাত পড়ে? তারা 8 রাকাত ভুলের উপর আমল করতেছে, ভুল বুঝার কারণে, এবং সহজ যেটা মানুষকে ধোঁকা দেওয়ার একটা আমল এটা। কারণ 8 রাকাতের ব্যাপারে কোনো একটা হাদিস আসে নাই তারাবির 8 রাকাতের ব্যাপারে। তারাবি 20 রাকাত আল্লাহ রাসূল পড়েছেন, সাহাবা ইকরাম পড়েছেন, তাবিঈন, তাবউ তাবিঈন পড়েছেন। এমন একটা বিধান, যেই বিধানের উপর আইম্মাদের কোনো প্রকারের মতানৈক্য নাই, যে কোনো মাযহাবে মনে হয় 8 রাকাত আছে, এরকম না, সমস্ত মাযহাবের মধ্যেই তারাবির সালাত 20 রাকাত করে। তো তারা প্রশ্ন করলো, তাহলে 8 রাকাত কেন পড়ে? তখন তাদেরকে বুঝাইলাম যে দেখেন, তারাবির নামাজের একটা পার্সোনাল নাম, বিশেষ নাম হলো তারাবিহ। এটার নাম এই নামাজের নাম হলো তারাবিহ, মূলত আরবি নাম এটা। তারাবিহ শব্দটা বহুবচন, এর এক বচন হলো তারবিহাতুন। তারবিহাতুন মানে বিশ্রাম করা। যেহেতু তারাবির সালাতের মাঝে 4 রাকাত পরপর বিশ্রাম করতে হয়, তো 5 বার এখানে 20 রাকাত নামাজের মধ্যে বিশ্রাম আসে, এই জন্য এটাকে তারাবিহ বলে, মানে বহুবার এখানে বিশ্রাম আছে। যদি কেউ 8 রাকাত পরে তার বিশ্রামের সুযোগ হয় মাত্র 2 বার, 2 বার বিশ্রাম করলে এটাকে তারাবিহ বলে না, তখন এটাকে নাম হয় তারবিহাতান, 2 বার বিশ্রাম নেওয়া।
তা আল্লাহ রাসূল এই নামাজের নাম তারবি হাতান বলেন নাই, বরং তারাবি, বহুবার বিশ্রাম নেওয়া, কমপক্ষে 5 বার বিশ্রাম নেওয়া। তাহলে বহুবার বিশ্রাম নিতে চাইলে 5 বার বিশ্রাম, এটা 20 রাকাতই হবে। এরপর তাদেরকে বুঝাইলাম যে 8 রাকাত এর ব্যাপারে একটি তাহাজ্জুদের হাদিস আছে, অর্থাৎ আল্লাহ রাসূল তাহাজ্জুদের সালাত 8 রাকাত পড়তেন। তাহাজ্জুদের নামাজ 8 রাকাত, তাহাজ্জুদের নামাজটা হয় শেষ রাত্রেবেলা। আর তারাবির নামাজ হলো রাত্রের শুরু ভাগে, একটা হলো রাত্রের শুরু ভাগে আর একটা হলো শেষ ভাগে। রমজান মাসে রাত্রের শুরু ভাগে আমরা যে নামাজ পড়ি তার নাম কি ভাই? তারাবি। আর রাতের শেষ ভাগে সেহরির সময় যদি আমরা কোনো নামাজ পড়ি, ওইটার সর্বোচ্চ রাকাত যেটা 8 রাকাত, ওই নামাজের নাম কি? তাহাজ্জুদ। আল্লাহ পাক কোরআনে তাহাজ্জুদের কথাও বলছেন, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, আপনি তাহাজ্জুদ পড়েন নফল হিসাবে। তে তাহাজ্জুদ ওই নামাজের নামকরণ কেন হলো? যেহেতু ওই নামাজটা পড়তে একটু কষ্ট, চেষ্টা, মেহনত বেশি হয়, শেষ রাত্রে উঠতে হয়, কষ্ট একটু বেশি, এই জন্য তাহাজ্জুদ অর্থই হলো কষ্ট করা, চেষ্টা করা। ওই নামাজের নাম রাখা হয়েছে তাহাজ্জুদ। তো প্রত্যেকটা নামাজের নাম ভিন্ন ভিন্ন আছে। এরপর রাত্রেবেলা যত নামাজ পড়া হয়, রাত্রেবেলা নামাজ পড়লে ওই রাত্রে ওই নামাজটাকে রাতের নামাজ বলে, আরবিতে বলা হয় কিয়ামুল লাইল, অর্থাৎ রাতের নামাজ। ওটা চাই সে তারাবি পড়ুক, চাই আশার নামাজ পড়ুক, চাই বেতের পড়ুক, চাই তাহাজ্জুদ পড়ুক, রাত্রেবেলা যত পড়ে ওইটাকে কিয়ামুল লাইল বলে। কিয়ামুল লাইলের বাংলা অর্থ হলো রাতের নামাজ। রাতের নামাজ মানে এটা কিয়ামুল লাইল। তো এই কিয়ামুল লাইল শব্দ দিয়া তাহাজ্জুদকেও বলা যাইতে পারে, যেহেতু এটা রাত্রেবেলাই পড়ে, যদিও শেষ ভাগে। তারাবির নামাজকেও কিয়ামুল লাইল বলা যাইতে পারে, যেহেতু রাত্রেবেলা পড়তে হয় শুরুর ভাগে। তে এই কিয়ামুল লাইল নামটা উভয়টাকেই দেওয়া যায়। তা আল্লাহ নবীর একটি হাদিস আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান এবং রমাদানের বাহিরে সারা বছরই কিয়ামুল লাইল 8 রাকাত পড়তেন এবং বেতর পড়তেন 3 রাকাত, মোট 13 রাকাত সারা বছর। এখানে তিনি রমাদানের কথা, রমজানের বাহিরের কথা, অর্থাৎ সারা বছরের কথা উল্লেখ করে রাসূলের এই আমলটা বর্ণনা করলেন। তিনি 8 রাকাত কিয়ামুল লাইল সারা বছর পড়তেন। তাহলে সারা বছর যে এই নামাজ, ওইটা কোনো তারাবির নামাজ না। এই হাদিসে যে নামাজের কথা আসছে ওইটা অবশ্যই তাহাজ্জুদের নামাজের কথাই আসছে। কিন্তু এই হাদিসের মধ্যে এই নামাজের নাম তাহাজ্জুদ না বইলা তিনি একটা ব্যাপক নাম দিয়েছেন, যেই নামটা সমস্ত নামাজকেই বলে। রাত্রিবেলা যেটা পড়া হবে সেটার নাম বলছেন কিয়ামুল লাইল। তো তারাবির নামাজকেও যেহেতু কিয়ামুল লাইল বলা যায়, যেহেতু এটা রাত্রের শুরু ভাগে পড়ে, তারা মনে করতেছে এই হাদিস মনে হয় তারাবির ক্ষেত্রে 8 রাকাত পড়ে তারা চলে যায়। তো এই হাদিস তো তারাবির ক্ষেত্রে না। যদি এই হাদিস তারাবির ক্ষেত্রে হইতো তাহলে আম্মা জান আয়েশা এই কথা বলতেন না যে রাসূল সারা বছর পড়ে। তাহলে তারা এই হাদিস অনুযায়ী যদি আমল করতেই হয় তাহলে সারা বছরই তাদের তারাবি 8 রাকাত করে পড়ে যাইতে হবে। তারা তো সারা বছর পড়ে না। আর আল্লাহ রাসূল সারা বছর পড়ছেন, এই হাদিস অনুযায়ী বোঝা যায়। তো এই হাদিসটা মূলত তাহাজ্জুদের ব্যাপারে, এবং এই হাদিস হযরত ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনার কিতাবে যখন তিনি নিয়ে আসছেন, শুরুতে হেডলাইন দিয়েছেন যে তাহাজ্জুদের নামাজ সম্পর্কের হাদিস। তিনার হেডলাইন, শুরুর অনুয়ান হেডলাইন ভূমিকা দিয়ে বোঝা যায় তিনিও নিজেও বুঝতেছেন যে এটা তাহাজ্জুদের হাদিস। আর ওই হাদিসের মধ্যে নামটা একটা ব্যাপক নাম নেওয়ার কারণে তারা সুবিধা বুক করতে গিয়ে 8 রাকাত পরে চলে যায়। অথচ পার্সোনাল নাম একটা তারাবির আছে, ওই নামাজের নামটা তখনই বহাল থাকবে যখন সে 20 রাকাত পড়বে, 5 বার বিশ্রাম নেবে। তো যাই হোক, বলতেছিলাম যখন কোনো বিষয়ে সংশয় খটকা লাগে তখনই ওলামায়ে কেরামের শরণাপন্ন হয়ে মাসলা জিজ্ঞাসা করা, এটাই হলো তাকওয়া। তাকওয়ার উপর আমল করা। মানলাম নামাজের ব্যাপারে মতানৈক্য আছে, আসলে তো মতানৈক্য নাই, মেনেও যদি নেই তারাবির নামাজ 8 না 20 এই ব্যাপারে ইখতিলাফ মতানৈক্য আছে, ধরেও যদি নেই, তারপরেও আমাকে যদি কেউ বলে ভাই চৌরাস্তা গেলে 20 টাকা লাগে, আরেক ভাই বললো আরে চৌরাস্তা গেলে 20 টাকা লাগে নাকি, এত টাকা লাগে না, মাত্র 8 টাকা হলেই চলে। এমতো অবস্থায় আমার সতর্কতা তাকওয়া হবে, আমি 20 টাকা নিয়ে রিকশায় উঠব। যদি কথার কথা ওইখানে 20 টাকা দিয়ে না নিয়ে 8 টাকা নিয়ে আমি যদি রিকশায় উঠি, নামার পর তাকে 8 টাকা দেওয়ার পর সে যদি ধমক দেয়, একটা রিকশাওয়ালার ধমক যদি আমার খাইতে হয়, ভাই কি ভাড়া দিতেছেন, 8 টাকা ভাড়া, আপনি কোন দেশে থাকেন, তখন আমাকে হ্যাই করা হবে, হ্যাই প্রতিপন্ন করা হবে, লাঞ্ছিত করা হবে, বঞ্চিত করা হবে যে কেন আমি 8 টাকা নিয়ে গেলাম। তখন আমার বিকল্প ব্যবস্থাও নাই, বাকি 12 টাকা নিয়েও উঠি নাই যে আমি তাকে বাকি 12 টাকা দিয়ে সমাধান করে আসবো।
তা নাই মেনেও যদি নেই তারাবি 8 না 20 এই ব্যাপারে একতলাফ মতানৈক্য আছে, তাহলেও আমার জন্য তাকওয়া, ক্ষুধাভীতি, সতর্কতা এটাই হবে, আমি জান্নাতের টিকিট 20 টাকাটা নিয়ে গেলে যদি গিয়ে দেখি ওইখানে 8 টাকা লাগে, বাকি 12 টাকা ওইখানে আমি নাস্তা পানি খাইতে পারবো। আর যদি লাগে না 20 টাকায়, তাহলে আমি 20 টাকাতে টিকিটে ঢুকে গেলাম, ভিতরে নিয়ামতের অভাব নাই। তো এই জন্য তাকওয়া, ক্ষুধাভীতি হবে এরকম 20 রাকাতের আমল করা। তো এটাকেই বলে তাকওয়া। যেখানে সংশয় সন্দেহ, ওইটাকে আমি তাকওয়া যেটা হবে, সতর্কতা যেটা হবে, ওইটার উপরে আমল করা। তো তাকওয়া সম্পর্কে কোরআনে বহুবার নির্দেশনা আসছে যে তোমরা তাকওয়া অবলম্বন করো। আল্লাহ পাক এই মাহে রমাদান দান করেছেনই একমাত্র তাকওয়া, ক্ষুধাভীতি অর্জনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যে আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ও আমার মুমিন বান্দারা তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। এই আয়াতের একটু ব্যাখ্যা তাফসীর জেনে নিই। আল্লাহ পাক এই আয়াতের শুরুতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার মুমিন বান্দারা এই কথা বলছেন। কোরআনে আল্লাহ পাক নিজের বান্দাদেরকে সম্বোধন করার জন্য, খেতাব করার জন্য, সম্বোধন করে কথা বলার জন্য দুইটা শব্দ ব্যবহার করেন। এক হলো ব্যাপক সাধারণ শব্দ, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা। এই কথা বলে মুসলিম ও মুসলিম সবাইকে অন্তর্ভুক্ত করেন, ও মানুষেরা তোমরা এই আমল করো, এই কথা এটা বিধান মাইনা চলো। এই ইয়া আইয়ুহান নাস এটা ব্যাপক একটা শব্দ। আবার কখনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিশেষ শব্দ চয়ন করে সম্বোধন করে কথা বলেন, ও আমার মুমিন বান্দারা। এখানে শুধু মুমিনরাই অন্তর্ভুক্ত। মুমিন কারা? মুমিনের আরেক পরিচয় আল্লাহ পাক কোরআনে আরেক আয়াতে 3 নং পারার 2 নম্বর পৃষ্ঠার শুরুতে আল্লাহ পাক বলতেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, মুমিন যারা তারা আল্লাহর বন্ধু। আল্লাহ মুমিনের বন্ধু, আল্লাহ পাক মুমিনের বন্ধু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আয়াতের এটা যেমন অর্থ আছে ও আমার মুমিন বান্দারা, এই আয়াতের এরকম অর্থ করা যাবে ও আমার বন্ধুরা। আল্লাহ যেন আমাদেরকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার বন্ধুরা। যত মুমিনরাই আল্লাহর বন্ধু, নিজের বন্ধুদেরকে আল্লাহ পাক বলতেছেন ও আমার বন্ধুরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। আল্লাহ পাক কুতিবা আলাইকুম, তোমাদের উপর রোজা ফরজ করেছেন। এখানে আল্লাহ পাক এই কথাও বলতে পারতেন যে কুতিবা আলা আফওয়াহিকুম, তোমাদের মুখের উপর রোজা ফরজ করেছি, মুখ দিয়া তোমরা অন্য কিছু খাইতে পারবে না। আল্লাহ পাক এই কথা বলতে পারতেন কুতিবা কুতিবা আলা বুতুনিকুম, তোমাদের পেটের উপর শুধু রোজা ফরজ করেছি, অর্থাৎ তোমরা পেটের মধ্যে কিছু দিতে পারবে না। অথবা এই কথাও বলতে পারতেন কুতিবা আলা ফুরুজিকুম, তোমাদের লজ্জাস্থানের উপর রোজা ফরজ করেছি, অর্থাৎ তোমরা লজ্জাস্থানের চাহিদা পূরণ করতে পারবে না দিনে বেলা। কিন্তু তা না বলে তিনি ব্যাপক একটা শব্দ বলে দিলেন, কুতিবা আলাইকুম, তোমাদের উপর রোজা ফরজ করেছি। আল্লাহ কোনো একটা অঙ্গের বিশেষ কোনো নাম নেন নাই, যার কারণে মুহাদ্দিস মুফাসসিরিনে কেরাম বলেছেন আল্লাহ পাক এই ব্যাপক শব্দ বইলা শরীরের প্রত্যেকটা অঙ্গের উপর রোজা ফরজ এই কথা জানায়া দিলেন। শরীরের প্রত্যেকটা অঙ্গের উপর রোজা যে ফরজ, এই কথাই যেন আল্লাহ জানায়া দিলেন। অর্থাৎ মুখের উপর রোজা ফরজ, কানের উপর রোজা ফরজ, চোখের উপর রোজা ফরজ, সব অঙ্গেরই রোজা আছে। এই জন্য হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন যে রোজা ফরজ শুধু একটা অঙ্গের জন্য না, ফাইদা সুমতা, যখন তুমি রোজায় রাখবা, ফালইয়াসুম, তখন যেন তোমার রোজা রাখে, সামউকা, তোমার কান, বাসরুকা, তোমার চক্ষু, এরকম ভাবে তোমার প্রত্যেকটা অঙ্গই যেন তোমার রোজাটা রাখে। অর্থাৎ সমস্ত অঙ্গগুলোকে গুনাহ থেকে বিরত রাখার নামই হলো রোজা। সব অঙ্গকে গুনাহ থেকে বিরত রাখা, এটাই তাকওয়া। এইভাবেই তাকওয়া আসবে। যদি আমি সমস্ত অঙ্গকেই গুনাহ থেকে বাঁচাইতে পারি, এটার নামই হবে তাকওয়া। আমার জবানকে মিথ্যা থেকে বাঁচাইতে হবে, এটাই হলো একটা রোজার তাকওয়া। রোজা রাখলাম যদি জবান দিয়ে মিথ্যাও বলি, তাহলে আল্লাহ নবী কি বলেন? আল্লাহ রাসূল বলতেছেন যে ব্যক্তি রোজা রাখার পরেও মিথ্যা ছাড়তে পারে নাই, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি, মিথ্যা যে ব্যক্তি ছাড়ে নাই, মিথ্যার উপর আমল যে ব্যক্তি ছাড়লো না, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা, তার এই খানা পিনা থেকে পরিত্যাগ করা, বিরত থাকা আল্লাহর কাছে কোনো লাভ নাই, কোনো প্রয়োজন নেই। এরকম রোজা আল্লাহ চান না।
এরকমভাবে রোজা রাখার পরও যদি আমি গীবত করি, রোজা রাখার পরও যদি আমি পরনিন্দায় সমালোচনায় লিপ্ত হই, আমার এই রোজা উপকারে আসবে না। হাদিসে আল্লাহর নবী ইরশাদ করেন, রুব্বা সাইমিন, অনেক রোজাদার এমন আছে, লাইসা লাহু মিন সিয়ামিহি, তার রোজার বিনিময়ে কোনো কিছুই লাভ হয় না একমাত্র ইল্লাল জু, ক্ষুধা ছাড়া, সারাদিন উপবাস থাকা ছাড়া আর কোনো উপকারিতাই তার হয় না। ওয়ারুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহার, অনেক রাত্র জাগরণকারী এমন আছে যারা সারা রাত জাগ্রত থেকে নামাজ পড়ে কিন্তু আর কোনো লাভ হয় না একমাত্র রাত্র জাগরণ ছাড়া। অর্থাৎ মানুষকে দেখানো মনোভাবের কারণে অথবা ওইটাও চালু আবার গুনাও চালু রাখছে। একবার ইমাম শেখ সাদি রহমতুল্লাহ আলাই রাত্রেবেলা তাহাজ্জুদ নামাজ পড়ছেন বাবার সাথে, তাদের একটা জামাতে তারা ছিলেন, ওইখানে অনেক আলেম ওলামা ছিল। তো শেষ রাত্রিবেলা শুধু ছিল সে, শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলতেছেন যে আব্বা, আমি ছোট মানুষ তাহাজ্জুদ পড়লাম আর এই মোটা মোটা হুজুরগুলো, পেটুক হুজুরগুলো তাহাজ্জুদ না করে ঘুমাইতেছে, তারা কিসের হুজুর হইল? তখন বাবা সতর্ক করে সন্তানকে বলতেছে, তুমি যদি আজকে তাহাজ্জুদ না পড়তা, তাদের মতো তুমি যদি এরকম নাক ডাইকা ঘুমাইতা, এটাই তোমার জন্য ভালো ছিল। এই তাহাজ্জুদ পড়ার পরে যে একটা কথা বললা, তোমার তাহাজ্জুদের সব তাদের আমলে চলে গেছে, তারা এখন তাহাজ্জুদ গুজার হয়ে গেছে, তুমি এলো শূন্য হয়ে গেল। তুমি তাহাজ্জুদ পড়ে জিরো হয়ে গেলা, তারা তাহাজ্জুদ না পড়ে তাহাজ্জুদের সব পেয়ে গেছে এই সমালোচনা করার কারণে। তো এই জন্য সমালোচনা বড় একটা খারাপ। হাদিসে আসছে যে আল্লাহ নবী বলছেন, আসিয়ামু জুন্নাহ, রোজা এটা ডাল স্বরূপ, মা আলাম ইয়াখরিকহা, যতক্ষণ এই রোজা ছিদ্র না হয়। তো ছিদ্র কেমনে হয়? মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন, ছিদ্র হয় বিল গীবত, গীবতের মাধ্যমে। যদি কেউ রোজা রেখে গীবত করে, সমালোচনা করে, পরনিন্দা করে, তাহলে তার রোজাটা ছিদ্র হয়ে যায়, ওইটা আর জাহান্নাম থেকে বাঁচানোর জন্য শক্তিশালী হয় না, ডাল স্বরূপ থাকে না। এই জন্য রোজার হক আদায় করে রোজা রাখার চেষ্টা করা, রোজার হক যেভাবে কানের রোজা রাখা, চোখের রোজা রাখা, জবানের রোজা রাখা, অর্থাৎ প্রত্যেকটা অঙ্গকেই আল্লাহ পাকের নাফরমানি থেকে বিরত রাখলেই আমার প্রতিটা অঙ্গের রোজা হয়ে গেল। তখন আমার রোজাটা পুরস্কারের যোগ্য হবে, আল্লাহর কাছে সওয়াব পাওয়া যাবে। এটা হলো রোজার মাধ্যমে এইভাবে তাকওয়া আসবে। রোজা এমন একটা আমল, রোজা ছাড়া অন্য কোনো এমন আমল নাই যেটা শুধুমাত্র তাকওয়ার উপর নির্ভরশীল। একমাত্র রোজাটা এমন একটা আমল, এটা একমাত্র তাকওয়ার উপরই নির্ভরশীল। অর্থাৎ এটার মাধ্যমে তাকওয়া আসবে এবং এটা শুধু তাকওয়ার উপরই ভিত্তি করে। নতুবা এমন নির্জন অবস্থান পাওয়া যায় যেখানে সে কিছু পান করতে পারে, কিছু খাইতে পারে, তারপরেও সে খাবার খায় না, পান করে না, একমাত্র আল্লাহর ভয়ে নিজের পয়সা খরচ করে ইফতারের আগ মুহূর্তে শরবত ক্রয় করেছে অথবা বেগুনে আলুর চপ ক্রয় করেছে, কিন্তু তা গোপনে খাইতে পারতো, তারপরে ওইটাকে লুকায় রেখে দেয়, ওইটা খায় না, ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করে, একা একা সে ইফতার করতেছে। ওই মুহূর্তে আজানের 2-3 মিনিট আগেও সে ইফতার করতে পারতো, কিন্তু সময় না আসার কারণে ইফতার করে না। প্রচণ্ড রৌদ্র, প্রখর রৌদ্রের সময় যখন পানি একটু শরীরে লাগলে একটু আরাম লাগে, বিশেষ করে সৌদি আরবে দেখা যায়, উমরার সময় দেখা যায়, তার দেশে তো প্রচণ্ড রৌদ্র, বৃষ্টি হয় না, তাই কৃত্রিম বৃষ্টির জন্য উপর দিয়ে ঝর্ণার মতো পানি সবসময় পড়তে থাকে রাস্তাঘাটে। তাই রাস্তায় হাঁটার সময় খুঁজতাম কোন সময় ওইটা পাওয়া যাবে যেখান দিয়ে পানি পড়তেছে উপর দিয়ে। এরকম কিছুক্ষণ দূরে গিয়ে এরকম একটা করে ফিলার দেওয়া থাকে, উপর দিয়ে পানি পড়তেছে, তো ওইটার নিচ দিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতাম, দূর দিয়ে যাইতাছি, তারপরেও মানুষের ভিড় ঠেলা ওই পানির নিচ দিয়ে গিয়ে একটু দাঁড়ায় থাকতাম যে একটু আরাম লাগে। তখন আর কিছুই উপায় নাই, রাস্তায় পানি নিয়েও বের হয় নাই, তো ওইটুকের পানি শরীরে লাগলে অনেক শান্তি লাগে। তে এরকম প্রচণ্ড প্রখর রৌদ্রে সৌদি আরবের মানুষও রোজা রাখে, ওই দেশে যারা থাকতেছে তারাও রোজা রাখতেছে, কিন্তু তারপরেও রোজাদার যারা ইফতারের আগ মুহূর্ত হয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে, এক ঢোক পানি পান করে না, একমাত্র তাকওয়া, ক্ষুধাভীতির কারণ, একমাত্র আল্লাহর ভয়। এটা মানুষকে দেখানো যায় না। অনেক সময় এমন হয় সাহারি খাওয়ার সুযোগ পায় নাই, সময় পায় নাই, তারপরেও সারাদিন এই না খেয়েই রোজা রাখতেছে, একমাত্র এটা আল্লাহর ভয়। নতুবা খাইলে কে বাধা দিত, কেই তাকে দেখতো। পর্দার আড়ালে কত মানুষ ঢুকা দোকানের ভিতরে খাচ্ছে, তাদেরকে কেউ আমরা কোনো মারপিট করতেছি না, বাধা দিচ্ছি না, দোকানগুলোরও বাধা দিচ্ছি না, যারা খাইতেছে তাদেরকে সমালোচনাও করতে যাচ্ছি না, ঘৃণাও করতে যাচ্ছি না। এতটা গিয়ে সামনে এত কিছুর পরেও আমরা
এরকমভাবে গোপনও এর চেয়ে গোপন জায়গা পায়াও আমরা কি করি না, ভক্ষণ করি না। একমাত্র কারণ আল্লাহর ভয়। এই রোজার মাধ্যমে আল্লাহর ভয়, তাকওয়া এটা অর্জন হয়। এজন্য প্রকৃত মুত্তাকি হওয়ার চেষ্টা করা। আল্লাহর ভয়ে যেরকম সারা দিন হালাল বস্তুটাও আমি ভক্ষণ করলাম না, ঠিক আল্লাহর ভয়ে আমি হারাম থেকেও বিরত রাখবো। আল্লাহর ভয়ে আমি হারাম দিয়ে, সুদ দিয়ে ইফতার করব না, ঘুষ দিয়ে আমার যেন ইফতারি না হয়, আমার ইফতার, আমার সাহারি যেন হারাম সম্পদ দিয়ে না হয়। আমি আল্লাহর ভয়ে সারা দিন একটা হালাল টাকা দিয়ে 1 পয়সার আমি শরবত খাচ্ছি না, 5 টাকার শরবত কিনতেছি না, হালাল টাকা দিয়াও যেই শরবত খাইলে ওই পরিমাণ গুনাহ হইতো না, সুদির টাকাতে যেই পরিমাণ গুনাহ হইতো। আল্লাহর কাছে সবচেয়ে হারামের মধ্যে সবচেয়ে ঘৃণিত কাজ যেটা, সেটা হলো সুদ। এর থেকে হারাম ঘৃণিত নিকৃষ্ট আর কোনো গুনাহ আল্লাহর কাছে নাই। সবচেয়ে সুদের সবচেয়ে নিম্ন স্তর গুনাহ, আল্লাহর রসুল বলছেন নিজের আপন মায়ের সাথে 70 বার ব্যভিচার করার সমতুল্য হলো সুদের সর্বনিম্ন গুনাহ। সুদের সর্বনিম্ন গুনার স্তর হলো আপন মায়ের সাথে 70 বারের ব্যভিচারের সমতুল্য, যেই মা তাকে জন্মদান করেছে। আর আল্লাহ পাকের কাছে আমলের মধ্যে নামাজ বলেন, যাকাত বলেন, এর মধ্যে সবচেয়ে দামি আমল হলো একমাত্র রোজা। যার কারণে আল্লাহ পাক জানায় দিতেছেন যে আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি, রোজা এটা আমার জন্যই বান্দা রাখছে, রোজার পুরস্কার আমি নিজে এটা দান করব। রোজা না রাখলে হাদিসে আসছে, যদি কোনো ব্যক্তি রোজা না রাখে, রোজা না রাখার কারণে, ভেঙে ফেলার কারণে তার শাস্তি কি হবে? তাকে কাল কিয়ামতের ময়দানে উল্টো করে ঝুলিয়ে, পা উপর দিয়ে মাথা নিচে দিয়ে ঝুলিয়ে তার 2 চোয়ালকে এইভাবে এরকমভাবে চিরা হবে এবং তার রক্ত ঝরতে থাকবে। এরকম কঠিন থেকে কঠিন শাস্তি পরকালে দেওয়া হবে। দুনিয়াতেই যদি কেউ রমজানের রোজা না রাখে, এরপর আল্লাহ নবী বলছেন সারা বছর রোজা রাখলেও রমজানের এক রোজার সমতুল্য হবে না। কি পরিমাণ দামি রোজার এক একটা রোজা রমজানের। এমনকি কেউ যদি এরকমভাবে রোজা রাখার পরে ভেঙে দেয়, সে এই রোজার দুনিয়াতেই তার শাস্তি ভুলক্রমে ভেঙে ফেলছে, তার কারণে দুনিয়াতেই তার শাস্তি হচ্ছে এই একটা রোজা তো রাখবেই, আরও জরিমানা হিসেবে 60টা রোজা লাগাতার রাখতে হবে। 60টা থেকে যদি সিরিয়ালে একটা বাদ যায়, তারপরেও আবার নতুন করে 60টা রাখতে হয়। দুনিয়াতেই 60টা রোজা রাখার শাস্তি আসতেছে, তারপরেও যদি কেউ 60টা রাখে, ওই রোজার, রমজানের রোজার একটা সমতুল্য হবে না। রমজানের এক একটা রোজা কত দামি। আল্লাহ পাক রোজাদারের রোজাকে কত পছন্দ করেন, যেই পরিমাণ পছন্দ করার কারণে তিনি বলে দিচ্ছেন যে সারাদিন রোজা রাখার পরে সন্ধ্যাবেলা যে তার মুখের দুর্গন্ধটা হইল ওয়ালা খুলুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি, মেশকে আম্বরের চাইতেও বেশি ঘ্রাণ, সুগন্ধময় মনে হয় আল্লাহর কাছে। কতটুক ভালোবাসলে আল্লাহ পাক রোজাদারের রোজার পছন্দের কথাটা তিনি এইভাবে ব্যক্ত করতে পারেন যে রোজাদার, তুমি আমার কারণে সারা দিন উপবাস ছিলা, সন্ধ্যার সময় সারা দিন উপবাসের কারণে যে তোমার গন্ধ আসছে, যে গন্ধের কারণে মানুষ তোমার থেকে দূরে যায়, আমার কাছে কিন্তু এটা মেশকে আম্বরের চাইতে বেশি প্রিয়। তো এই জন্য আল্লাহ পাকের মহব্বতে মূলত রোজা রাখার চাই। তার এই রোজার মাধ্যমে আমরা এই তাকওয়াটা শিখতে চেষ্টা করব। যেমনিভাবে আমি হালাল বস্তুটাও দিনের বেলা খাচ্ছি না, ঠিক তদ্রূপ রোজার মাসেও আমি কোনো হারাম দিয়ে আমার ইফতার যেন না হয়, আমার সাহারি যদি হারাম সম্পদ দেওয়া না হয়, রমজানের পরে যদি আমি হারামে লিপ্ত না হয়ে যাই। মোহতারাম হাজিরিন, মাহে রমজান মাস, এই মাহে রমজানে আল্লাহ নবী 4টা আমল বেশি বেশি করতে বলেছেন। গত জুমাতেও বলেছি 4টা আমলের মধ্যে 2টা নিজের জন্য আর 2টা আল্লাহ পাকের জন্য। আল্লাহ পাকের জন্য এর মধ্যে হলো একটা হলো বেশি বেশি মাপ চাওয়া আল্লাহর কাছে, আরেকটা হলো বেশি বেশি কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। আর নিজের জন্য যেই 2টা আমল, যেই 2টা ছাড়া আমার কোনো উপায় নাই, একটা হলো বেশি বেশি আল্লাহর কাছে জান্নাত চাওয়া, বাংলাতেও চাইতে পারি আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিও, আরেকটা হলো জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। আর রোজার মধ্যে সবচেয়ে দামি আরেকটি আমল হলো আল্লাহর নবী রোজার মাসে যে আমলগুলো বেশি করতেন, এর মধ্যে দান সৎকার আমল খুব বেশি পরিমাণে তিনি করতেন। হাদিসে আসছে ইন্না সাদকাতা লা তুতফিউ গাদাবার রব্বি, যে সদকা আল্লাহ পাকের গুসাকে, অসন্তুষ্টিকে দূর করে দেয়, আল্লাহ পাকের গুসাকে, রাগান্বিতকে এরকম ভাবে নিভিয়ে দেয়। সদকা এমন এক দামি একটা আমল, সদকার মাধ্যমে আল্লাহর রাগ কমে আসে। বান্দার উপর অনেক রাগান্বিত থাকে, কিন্তু যখন বান্দা সদকা করতে থাকে, দান করতে থাকে, আল্লাহ খুশি হয়ে যায় তার দানের প্রসারিত হাত দেখা, যে বান্দা কি পরিমাণ আমার জন্য তার হাতকে প্রসারিত করেছে, আমি আমার রহমতের হাতকে তার দিকে প্রসারিত করে দিলাম।
এই জন্য বান্দা আল্লাহ পাকের কাছে বেশি কাছে যাইতে পারে। হাদিসে আসছে, সুন্দর একটি চমৎকার হাদিস, সহিহ হাদিস, আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ করিবুম মিনান নাস করিবুম মিনাল জান্নাহ ওয়া বাঈদুম মিনান নার। যারা দান করে বেশি, দানশীল কেমন হয়? দানশীল ব্যক্তি আল্লাহর কাছেও পছন্দনীয়, আল্লাহর কাছাকাছি চলে যায়, আল্লাহও তাদেরকে ভালোবাসে। ওয়া করিবুম মিনান নাস, মানুষও তাদেরকে পছন্দ করে, ভালোবাসে। ওয়া করিবুম মিনাল জান্নাহ, জান্নাতের কাছাকাছি দানশীলরা চলে যায়। আর বাঈদুম মিনান নার, জাহান্নাম থেকে দূরে চলে যায়। আর বখিল, কঞ্জুস, কিপটা, কৃপণ যারা, তাদের অবস্থা কি? আল বখিলু বাঈদুম মিনাল্লাহ বাঈদুম মিনান নাস, আল্লাহর থেকেও দূরে, মানুষ থেকেও দূরে। মানুষেও তারা দেখতে পারে না যে কিপটা দেখছি, এর মতো কিপটা দেখি নাই, মানুষও তারা ঘৃণার চোখেই দেখে। এরকম ভাবে জান্নাত থেকেও তারা দূরে সরে। হ্যাঁ, একটা জিনিসের কাছে যায়, সেটা হলো জাহান্নামের নিকটবর্তী হইতে থাকে তার কৃপণতার কারণে। মাল আছে কিন্তু কৃপণ, হ্যাঁ, খরচ করতে গেলে খুব হিসাব করে খরচ করে, খরচ করতেই চায় না, অনেক টাকাওয়ালা, কিন্তু খরচ করার সময় একেবারে একটা সাধারণ নিম্ন শ্রেণীর মানুষের মতো খরচ করতে চায় না, একদম হাত ছোট। তো এরকম ব্যক্তিরা মানুষ থেকেও অপছন্দনীয় হয়, আল্লাহর কাছ থেকে অপছন্দনীয়। মানুষ অনেক সময় অনেক আশা নিয়ে যায় যে এটা তো অনেক বড়ওয়ালা, অনেক টাকাওয়ালা, অনেক বড় বাড়ির মালিক, মনে হয় অনেক টাকা দান করবে। যাওয়ার পরে এমন একটা টাকা নোট বের করে দেয়, তখন ও চিন্তা করে যে আর কোনোদিন কালেকশনে আসলো তার কাছে আসবো না। হ্যাঁ, মানুষও থেকেও সে দূরে সরে যায়। আর দানশীল একবার যখন দান করে, তার কাছে আরো মানুষ বেশি আসে, তাকে আরো বেশি মানুষ পছন্দ করে, তার গুণগান আরো বেশি গায়। হ্যাঁ, যে অমুকে এত বড় দানবীর, এত কিছু, তার প্রশংসা গাইতে থাকে। হ্যাঁ, একজন বিখ্যাত দানবীর ছিল হাতেম তয়। সে এত বড় দানবীর ছিল, মানুষ তার এত প্রশংসা গাইতো, বাদশাহ রাগান্বিত হয়ে বাদশাহ কি করলো, নিজের একটা প্রশংসা গাওয়ার জন্য একটা মাহফিল তৈরি করেছে। প্রত্যেকটা বক্তাদেরকে বলছে, এখানে শুরু থেকে শেষ পর্যন্ত যত বয়ান করবা সব আমার গুণগান নিয়েই করবো। প্রত্যেকটা বক্তা, প্রত্যেকটা কবি তার গুণগান গাইতেছে। সারা দিন গুণগান গাওয়ার পর আখেরি বক্তা যখন, সর্বলাস্ট বক্তা, প্রধান বক্তা যখন উঠা বাদশার সবচেয়ে উচ্চ পর্যায়ের প্রশংসা গাওয়া শুরু করছে, তখন হঠাৎ করে একটা বৃদ্ধ লোক মাঝখান থেকে, সমাবেশের মাঝখান থেকে নারাই তাকবীর দেওয়ার জন্য দাঁড়ায় গেছে। নারাই তাকবীর দেওয়া বলতেছে, এরকম ভাবে লাল গোলাপ শুভেচ্ছা দিতেছে হাতেম তয়ের জন্য, যে শুভেচ্ছা, স্বাগতম, হাতেম তয়ের আগমন, এরকম হাতেম তয়ের গুণগান গাইতেছে। অথচ গুণগান চলতেছে বাদশার। সেই স্লোগান দেওয়ার কথা, এই বাদশার নাম দিয়া, বাদশার নামে স্লোগানের পরিবর্তে ওই যে আসল বাস্তবে যে বড় যে দানবীর ছিল হাতেম তয়, তার নামে স্লোগান লাগাইয়া দিস। অনেক সময় বক্তার নামে স্লোগান লাগানো হয়। হ্যাঁ, মামুনুল হকের আগমন, শুভেচ্ছা, স্বাগতম, বিভিন্ন কিছু বলতে থাকে, উমুক আগে চল, আমরা আছি তোমার সাথে। তো এইরকম বৃদ্ধ একটা লোক দাঁড়ায়া এই বাদশার নাম কইতে গিয়ে বলে ফেলছে এই হাতেম তয়ের কথা, কারণ বাস্তবে দানবীর তো ওই ব্যক্তি। তখন বাদশাহ এত রাগান্বিত হয়েছে, এই ব্যক্তির মৃত্যুদণ্ডের ফয়সালা হয়ে গেছে, এবং পাশাপাশি ওই হাতেম তয়ের মৃত্যুদণ্ডের ফয়সালাও করে ফেলছে। সেনাবাহিনী পাঠা দিয়েছে, তাকে ধরে আনো, তার কল্লাটা নিয়ে আসলেই চলবে। কয়েকজন সেনাবাহিনী পরদিন চলে গেছে কল্লা আনার জন্য, কিন্তু তারা বাস্তবে হাতেম তয়ের চেহারা চেনে না, যার কারণে তারা খোঁজাখুঁজি করতে করতে এক পর্যায়ে বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টির সময় একটা বাসায় গিয়ে তারা আশ্রয় নিস, হাতেম তয়ের এলাকায় গিয়ে এক বাসায় আশ্রয় নিস। আশ্রয় নেওয়ার পর এরকমভাবে ওই ব্যক্তির বাসায় কোনো খাবারের ব্যবস্থা ছিল না। ওই যুগে গোড়া খাওয়া হালাল ছিল, পার্সোনাল একটা তার গোড়া ছিল, যেই গোড়ার প্রশংসা এত বেশি, এত গুণগান। কিতাব আছে একটা বুস্তা কিতাব, এই কিতাবের ভিতরে 2 পৃষ্ঠা লাগাতার বার ওই গোড়ার গুণগান গাইছে। এত দ্রুতগামী গোড়া যে ওই গোড়া চলতে গেলে গোড়ার পায়ের খুর থেকে যে দোলাগুলো আসে, ওটা মনে হয় গাড়ির দোয়ার মতো লাগে, এত দ্রুতগামী গোড়া ওইটা চলে। তো এরকম ভিআইপি একটা গোড়া ছিল, ওইটাকেই জবাই করে ওই সেনাবাহিনীদেরকে খাওয়া দিয়েছে। সেনাবাহিনীরা খাওয়া দাওয়া শেষ করার পরে তারা বলতেছে ওই লোকটাকে, ভাই আমরা তো একটা উদ্দেশ্যে আসছিলাম। কি উদ্দেশ্য নিয়ে আপনারা আসছেন? আমাদেরকে বাদশা পাঠাইছে 2টা জিনিস নেওয়ার জন্য। হাতেম তয় নামে একটা লোক আছে, তার কল্যাণ নেওয়ার জন্য আমাদেরকে বাদশা সাহেব পাঠাইছে, এবং তার একটা ভিআইপি ঘোড়া আছে, যেই ঘোড়ার সাথে কেউ পারে না, কোনো ঘোড়াই পারে না, ওই ঘোড়াটা নিয়ে যাওয়ার জন্য পাঠাইছে। এখন ওই লোকটা চিৎকার করে কান্না শুরু করে দিয়েছে। তখন তাদেরও মায়া লেগে গেছে যে এতক্ষণ আমাদের মেহমানদেরকে আপ্যায়ন করলো, আজকে সে কান্নাকাটি করতেছে কি কারণে, এখন এই মুহূর্তে কান্দতেছে। ভাই আপনি থামেন, কি সমস্যা বলেন। তো তোমরা খাবারের আশা মাত্রই কেন এই কথাটা বলে নাই যে আমার এই 2টা জিনিস তোমাদের লাগবে?
একটা হলো হাতেম তয়ের কল্লা, আরেকটা হলো হাতেম তয়ের গুড়া। এই কথাটা আসা মাত্র বললেই তো আমি ওই গোড়াটা জবাই করে আজকে মেহমানদারি করতাম না। এখন তো আমি একটা দিতে পারবো, আমার কল্লা দিতে পারবো, কিন্তু আমি আমার গোড়াটা কেমনে দিব, এটা তো খাওয়া দিছি। তখন তারা আশ্চর্য হয়ে গেল, কি পরিমাণ দানবীর যে নিজের কল্লা পর্যন্ত দেয়া দিতে প্রস্তুত। হ্যাঁ, দান ধন সম্পদ তো দিলই, সবচেয়ে প্রিয় বস্তু যেটা, লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আল্লাহ পাক বলতেছেন পূর্ণ নেকি ততক্ষণ অর্জন করা যায় না যতক্ষণ প্রিয় বস্তুটা কেউ দান না করে। প্রিয় বস্তু দেওয়ার পরে একটা মাথা খালি কল্লা বাকি ছিল, এই কল্লাটা দেওয়ার জন্য, নিজের কল্লা দেওয়ার জন্য প্রস্তুত। এত বড় দানবীর ছিল। তো এই দানবীর রাসূলের জমানার আগে ইন্তেকাল করছে, রাসূলকে পায় নাই, আল্লাহ রাসূলের আগে ইন্তেকাল করছে। কিন্তু তার দানবীরের গুণটা রাসূলও এত পছন্দ করছে, তার মেয়ে যখন কাফের অবস্থায় যুদ্ধের মধ্যে বন্দী হয়ে গেছে, তখন এলাকার মানুষ এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, জানেন আপনি কার মেয়েকে বন্দী করছেন? এটা কার মেয়ে? এটা হাতেম তয়ের মেয়ে। আল্লাহ রাসূল তাকে তার বাবার দানবীরের গুণের কারণে, যদিও তার বাবাও মুসলিম, মেয়েটাও মুসলিম, কিন্তু বাবা যে একটা সম্মানী মানুষ ছিল, এই গুণের কারণে আল্লাহ রাসূল তাকে বন্দী থেকে ছেড়ে দিয়েছে, মুক্ত করে দিয়েছে।